নাটক মানুষের হৃদয়ের কথা বলে, নাটক মানব মুক্তির কথা বলে। নাটক হলো সমাজের দর্পণ। নজরে বাংলা এবার নিয়ে আসছে এক নতুন ধারাবাহিক নজরে বাংলা নাট্যদূত। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায় আপনারা দেখতে পাবেন নাট্যদূতদের, যে দূতেরা নাটকের মধ্যে দিয়ে সমাজ গঠন করে। সামাজিক অবক্ষয়, কুসংস্কার, বিবিধ সমস্যা সকলের সামনে তুলে ধরেন এই দূতেরা। আজ আমরা হাজির হয়েছি এমনই এক নাট্যদূতকে নিয়ে। নজরে বাংলা নাট্যদূত অনুষ্ঠানে হবে আড্ডা, গল্প, কথা এবং তাদের প্রযোজনা নিয়ে। দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল নজরে বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন। কমেন্টস করে আপনাদের মতামত জানান। সঙ্গে ফলো করুন নজরে বাংলা ফেসবুক পেজ। দেখুন ওয়েব পোর্টাল www.nojore-bangla.com। আমি এখন দাঁড়িয়ে আছি নজর বাংলা নাট্যদূতে এবং আমি আছি তথাগত চক্রবর্তী মজুরসক। তার কাছে জেনে নেব ওনার নাটকের বিষয়ে জেনে নেব। দাদা, একটু রিংয়ের ব্যাপারে। আজ নাটকটি করতে গিয়ে আমাদের যেটা মনে হয়েছিল যে আমরা তখন বাংলার সমকালীন অথচ প্রবাদ প্রতিম তিনজন নাট্যকারের নাটক নিয়ে কাজ করেছিলাম প্রথম দিকে। একজন হচ্ছেন মনোজ মিত্র, আরেকজন বাদল সরকার, আরেকজন মোহিত চট্টোপাধ্যায়। তো এই তিনজনের নাটক পরপর 3 দিন করে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, তার মধ্যেই এই রিং অভিনয় হয়েছিল। রিং আসলে একটি মিষ্টি দাম্পত্যের গল্প। দৈনন্দিন দাম্পত্যতে আমাদের যে ছোট ছোট বোঝাপড়াগুলোর অভাব হয়ে থাকে, সেইগুলোই যে কখনো গিয়ে বড় বোঝাপড়ার অভাবের দিকে হয়ে যায়। তখন আমাদের প্রত্যেকের কাছে একজন অলৌকিক ডাক্তার এসে হয়তো তো সেই সমস্ত বোঝাপড়াকে আবার ঠিক করে দিতে চায়। আসলে রিং হচ্ছে দৈনন্দিন জীবনের যে অবক্ষয়, তার দিকে একটা ইঙ্গিত করার নাটক। কিন্তু সব শেষে নাটক তো সবসময় একটু অন্য কথাই বলে। যেহেতু এটা নাটক, তাই এই অবক্ষয় থেকে উত্তরণের একটা দিক হয়তো রিং দেখিয়ে যায়। মোহিত চট্টোপাধ্যায় নাটকটা লিখেছেন, সেটা প্রথমে আমি পড়ি। নাটকটার মধ্যেই কনসেপ্টটা ছিল। নাটকটা পড়ে মনে হয় যে এইভাবে করা যেতে পারে। যেমন কয়েকটা ভাবনা এখানে আমার নিজস্ব ভাবনা আছে। যেমন মোহিতবাবু নির্দিষ্ট করে বলেননি যে ওই রিংটা কানের দুল কিনা, কিন্তু আমার করতে গিয়ে মনে হয়েছে এই রিংটা যেন কানের দুল। এবং আসলে রিং এবং পাখি যেগুলো, সেগুলো ওরাই ওদের রিং হচ্ছে এই বাড়ির ঘরটা, এবং এই বাড়িটা হচ্ছে ওদের রিং, আর পাখি হচ্ছে অরুণ এবং শিলা। এইটা আমার করতে গিয়ে প্রথমেই মনে হয়েছিল, এবং সেই ভাবনার থেকেই পুরো নাটকটাকে আমি সাজিয়েছি। নাটকের দলটা রেজিস্ট্রেশন হয়েছে অনেক পরে, 2019-20 সালে, কিন্তু এই নাটকের দল হিসেবে আমরা 2013 সাল থেকে রেগুলার কাজ করে যাচ্ছি। রেজিস্ট্রেশনটা একটু পরে হয়েছে যে কোনো কারণেই, কিন্তু 13 সাল থেকে আমরা নিয়মিত থিয়েটারে কাজ করেছি। এর ব্যাপারে তো আপনি বললেন, এবং এর যদি কোনো মজার বিষয় যদি একটু বলেন। আমরা প্রত্যেক দিন ছোট ছোট বিষয়ে বাড়িতে নতুন দম্পতিরা বোঝাপড়ার অভাব দেখান, সেগুলোকে অতিক্রম করলে হয়তো একদিন একটা নতুন সকাল আসবে। ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা ইগনোর করে থাকতে পারি, তাহলে ঠিক একদিন আমরা বড় কিছুর দিকে তাকাতে পারবো। এই কথাই রিং বলে আলটিমেট। আচ্ছা, আপনার সেই ছবির ক্যানভাসটা কোথায়, মানে যেখান থেকে রিং দুটো চুরি হয়ে গেছে? এই তো দেখুন কিভাবে আছে, রিং দুটো তুলে নিয়েছে। ছবিটাই কি আমার রিং ছিল? ছবিটাকে আপনি আমাদের একটা যৌথ পোর্ট্রেট বলে ধরতে পারেন। মানে সাবজেক্টটা ছিল ধরুন আকাশ থেকে, কিংবা তার উপর থেকে আকাশের থেকেও, মানে আমি ব্যাপারটা বুঝিয়ে বলতে পারছি না। ধরুন আকাশের উপরে আকাশ, বুঝতে পারলেন ব্যাপারটা? না, ইন্সপেক্টর আকাশ থাকলে হয়তো বুঝতে পারতেন। আসলে উনি এখন যেখানে পোস্টিং আছেন সেখানটায় এমপি নাম আকাশ। আপনি আমার স্টেটমেন্টটা লিখুন। সেই রহস্যময় থেকে দুটো দড়ি ঝুলছিল। দড়ি দুটোর সাথে আমি দুটো রিং এঁকে দিলাম, আমার ছবি। তারপর
তারপর সেই ঋতুর মধ্যে রঙিন পালকে দুটো পাখি তুলিয়ে দিলাম। পাখি দুটো দেখছি না, কোথাও নেই। কিন্তু ওরা অসহায় কয়েকদিন বলতে থাকলো, ওদের খাঁচা বলুন কিংবা আশ্রয় বলুন বা আনন্দ, সবই তৈরি। দিনগুলো শুরু হয়ে যাওয়ার পর ওরা অসহায় ভাবে আত্মনাদ করে কয়েকদিন পর তারপর তারপর কোথায় একদিন পাখি দুটোর যা শোচনীয় অবস্থা হয়েছিল তাতে ওরা বেশি দূর উড়ে যেতে পারেনি। আশেপাশেই হয়তো কোথাও ডানা পিনি উড়ে আছে। চারপাশটা ঘুরে দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, অন্যভাবে কিন্তু দেখতে হবে। আরো একটা সন্দেহ আমার মাথায় উকি দিচ্ছে। আচ্ছা, এই তো হতে পারে শিলা দেবী ওই পাখি দুটোকে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, একটা বোধহয় আপনি ভাবেননি। কিন্তু কিন্তু ভাবতে হবে, ভাবা দরকার। আমার থানার বড়বাবু আমাকে এই বিখ্যাত উক্তিটি বলেছিলেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। বলেছেন? হ্যাঁ, কোন থানা? থানাদার নয়। ও, দার্শনিক বুঝি। বলতে পারেন চিত্র পরিচালক ঋত্বিক ঘটক, বলিউড, কলকাতা। চিনি না তো। স্বাভাবিক। যাক, ওটা আমাদের কাজ না, তাই সিলেবাসে নেই। আমাদের কাজ হলো ভাবা, ভেবে ভেবে সন্দেহ করা। আমাদের মধ্যে যে যত বেশি সন্দেহ করে সে তত বড় হয়। আপনাকে আরো একটা অনুমানের কথা আমি বলতে পারি। ধরুন পাখি দুটো আর বেঁচে নেই, বেঁচে থাকতো কি করে? লুকিয়ে রাখতে গেলে ওদের মেরে ফেলাই তো স্বাভাবিক। এতটা ভয়ঙ্কর কিছু তো আমি ভাবতেই পারিনি। ভাবতে গেলে মাথা চাই, বুঝলে? আমাদের তো এটাই কাজ। আমাদের মধ্যে যে যত অনুমান করতে পারে সে তত বড় হয়। দেখবেন আমি একদিন কত বড় হই। হ্যাঁ, বড়? এত রাত্রে তুমি ডাক্তার বাবু, দাঁড়ান, একটুকাল অপেক্ষা করুন। বন্দুকটা বের করুন। যেই আসুন না কেন, এই মতো অবস্থায় আমাদের প্রস্তুত থাকা দরকার। না জানিয়ে যদি এর সময় আমার মাও আসেন, তাহলেও আমি রিভলভারটা লোডে রাখবো। আমাদের মধ্যে যে যত বেশি সতর্ক সে তত বড় হয়। এবার দরজাটা খুলে দিন। বাইরে কাউকে দেখলাম না, অথচ পর্দাটা জোরে নড়ল না। বেশ জোরে। সম্ভবত আমার এক বন্ধুদের কথা শুনে পালিয়েছে। একটু সাবধানে থাকবেন পোষায়। এও তো হতে পারে যে পাখি দুটো ঘরের ভেতরে আসতে চাইছিল, ঠোঁট দিয়ে করণের ব্যাপারটা ছিল। তার মানে পাখির ভূত। ভাবছেন তোমরা তারা যাও। রামদেব, রামদেব, কি অন্তর बाहर में थोड़ा थोड़ा आला है, फुटफुटे काला आला दूर। বুঝলেন, বাইরে আলো আছে, আলো ছাড়া চলবেন না। রাতের আলো কিন্তু সব দেখতে পাওয়া যায় না, পাত্তাই টর্চ জ্বালালে দেখে নেব। আসলে সাবরিমের সামনে টর্চ জ্বালতে চায় না, কিন্তু আলো চায়। আমি তাহলে চলি। চল চল চল, বসলো। আপনি বুঝুন, আমার বাগানের সেই